আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শামিন নূপুর। নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালন করা হয়েছে। গোপালগঞ্জ পৌর পার্কে সকাল ৭টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষ পালনের কর্মসূচি শুরু করা হয়। পরে সেখানে এসো হে বৈশাখ গান গেয়ে পহেলা বৈশাখকে বরণ করে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে সকাল ৯টায় একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবির, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীসহ সাধারণ জনগণ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ জেলা প্রশাসন বাংলা নববর্ষ পালনের এসব কর্মসূচি পালন করে। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদাভাবে নববর্ষ পালন করে। এদিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উৎসবমুখর পরিবেশে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। বাংলা নববর্ষ ১৪৩২ বরণ উপলক্ষে গতকাল সকালে প্রশাসনিক ভবনের সামনে থেকে কুলা, চালন, শখের হাড়ি, কলসি ও তালপাখা হাতে শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রশাসনিক ভবন চত্বরে নির্মিত ফটোফ্রেমের সামনে ছবি উঠিয়ে আনন্দ উদযাপন করা হয়। এ সময় বৈশাখের ঐতিহ্যকে ধারণ করে সকলের মাঝে দই, চিড়া, মুড়ি, রসগোল্লা, সাজবাতাসা, গজা, নকুলদানা ও দানা মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ট্রেজারার অধ্যাপক ড মোহাম্মদ নাজমুল আহসান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, প্রক্টর, রেজিস্ট্রার, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলে গতকাল বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করা হয়। জেলা প্রশাসন ও বর্ষবরণ পর্ষদের আয়োজনে এ উপলক্ষে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে প্রভাতী সঙ্গীত, আনন্দ শোভাযাত্রা, কবিতা আবৃত্তি, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রামীণ মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে প্রভাতী সঙ্গীত শেষে একটি বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে সুলতান মঞ্চ চত্বরে গ্রামীণ মেলা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও বাংলা নববর্ষ ১৪৩২ পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। মাদারীপুরের রাজৌর উপজেলায় আতশবাজি ফাটানোকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০:৩০ পর্যন্ত ব্যাপারীপাড়া মোড়ে বদরপাশা ও পশ্চিম রাজৌর গ্রামের মধ্যে সংঘর্ষে ৪০টির বেশি ককটেল বিস্ফোরণে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে পুলিশের ২টি গাড়ি ভাঙচুর ও ১২টি দোকানে লুটপাট চালানো হয়। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ৯ জন পুলিশ সদস্য সহ অন্তত ৫০ জন আহত হন। পরে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর গতকাল দুপুর ১টা থেকে রাত ১টা পর্যন্ত রাজৌর বাজার, পশ্চিম রাজৌর ও বদরপাশা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। যশোর থেকে অপহৃত এক যুবককে গোপালগঞ্জ থেকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় অপহরণকারীও আটক করা হয়। গতকাল অপহৃত ওই ব্যক্তিকে সদর উপজেলার দক্ষিণ গোবরা এলাকায় সার গোডাউনের পেছন থেকে উদ্ধার করে যৌথ বাহিনী। সদর থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজিদুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মোহাম্মদ আবু সুফিয়ান নামে এক যুবককে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে মোহাম্মদ রোমান মোল্লা নামে এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রোমান একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য, যারা ব্ল্যাকমেইল ও মুক্তিপণের উদ্দেশ্যে সাধারণ মানুষকে অপহরণ করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান। এবারে কৃষি সংবাদ।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এবছর ১৩৩ হেক্টর জমিতে কালোজিরা আবাদ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এসব জমি থেকে চলতি মৌসুমে উপজেলার কৃষকেরা হেক্টর প্রতি ১.২০ মেট্রিক টন হিসেবে মোট ১৬০ মেট্রিক টন কালোজিরা উৎপাদন করতে পারবেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।